ও আইসোলেশন ইউনিটের তেমন কোনো প্রস্তুতি নেই, আছে কিট ও সরঞ্জামের সংকট। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী ও নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, করোনা মোকাবেলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? কিট ও সরঞ্জামের কোনো সংকট রয়েছে কিনা জানাবেন। রাত্রি বিশেষ করে আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু করোনা রোগী শনাক্ত করা হচ্ছে, তবে খুলনাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি। গত 2 দিনে 15টি টেস্ট করা হয়েছে করোনার জন্য, কিন্তু কোনো রোগী কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি, সবগুলোই নেগেটিভ ছিল। এখানে আমরা রয়েছি বর্তমানে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে করোনা প্রতিরোধে কিন্তু তারা বেশ ব্যবস্থা নিয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু আইসোলেশন বেড এবং আইসিইউ বেড এখনো পর্যন্ত কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত 40টি আইসোলেশন বেড এখনো পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু প্রায় 10টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিট সংকট রয়েছে। এখানে সব মিলিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু 70টি কিট 75টি কিট এখানে ছিল, তবে 15টি কিট কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে, আর মাত্র 60টি কিট কিন্তু এখন হাসপাতালে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু ঈদের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিট আসেনি। তারা যেটি বলছেন যে তারা 5000 কিটের জন্য কিন্তু তারা আবেদন করেছেন, কিট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। চিকিৎসকরা বলছেন যে কিট কিন্তু দ্রুতই আসার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু হাসপাতালে কিট পৌঁছে যাবে। এখানে যে আইসোলেশন বেডগুলো করা হয়েছে, সেই আইসোলেশন বেডগুলোর পাশে কিন্তু অক্সিজেনের যে সেবা, সেটিও কিন্তু একেবারেই প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে হাসপাতালে যে করোনার যে সিনড্রোমগুলো রয়েছে সেগুলো নিয়ে রোগীরা যখনই আসবে তখন তাদেরকে আইসোলেট করা হবে, এবং তাদের যে করোনার যে টেস্ট, সেই টেস্টটি করা শেষে যদি শনাক্ত হয়, তাহলে যদি তাদের কন্ডিশন ভালো থাকে তাহলে তাদেরকে বাড়িতে আইসোলেট করা হবে। আর যদি তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের হাসপাতালে ভর্তি রেখে তারপরে আইসোলেট করে তারপরে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হবে অক্সিজেন সহ। তো সব মিলিয়ে বললে চলে যে করোনার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে খুলনার হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, তবে কিট সংকট রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। কোভিড পরীক্ষার কিট ও সরঞ্জামের সংকটের কথা শুনছিলাম রামিমের কাছ থেকে। এবার যেতে চাই নরসিংদীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই, নরসিংদীর হাসপাতালগুলোতে কোভিড টেস্ট চালু হয়েছে কিনা, সেবা নিশ্চিতে জনবল ও সরঞ্জামের ঘাটতি চোখে পড়েছে কিনা? দ্বিতীয় কিন্তু এখনো পর্যন্ত কোভিড টেস্ট দ্বিতীয় কিন্তু কোভিড টেস্ট যার কারণে এখনো পর্যন্ত তারা আসলে সেই কিটগুলো পায়নি। এছাড়া এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী সদর হাসপাতাল, এখানেও কিন্তু আসলে অবস্থা খুব একটা ইতিবাচক নয়, বেশ নেতিবাচকই বলা যায়। আসলে মানুষকে সাধারণ দূরত্ব বা স্বাভাবিক দূরত্ব মেনে যে চলাফেরা বা কোভিড প্রতিরোধে যে আচার আচরণ, সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। পুরো হাসপাতাল জুড়ে কিন্তু মানুষ গাদাগাদি করছে। ওয়ার্ডগুলোর অবস্থাও কিন্তু ভয়াবহ। একেবারে আসলে রোগীদের সাথে রোগীদের স্বজন সহ অন্যান্য যারা রয়েছেন সকলে আসলে একসাথে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। আমরা এখনো পর্যন্ত এমনটাই দেখতে পেয়েছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বারবার ওয়ার্ডগুলোতে ঘোষণা দিচ্ছে মাস্ক পরিধান করার জন্য, কিংবা যথেষ্ট দূরত্বে অবস্থান করার জন্য বা দূরত্ব মেনটেন করার জন্য, সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে সেটি কার্যক্রম কিন্তু মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি বলে। কিন্তু নরসিংদীতে প্রায় 8000-এরও বেশি মানুষ আসলে করোনা আক্রান্ত হয়েছে। সেই হিসাবে আসলে এখনো পর্যন্ত বেশ ঝুঁকিতে রয়েছে নরসিংদী জেলাতে। এখনো পর্যন্ত নরসিংদীতে কিট সংকট রয়েছে, কোভিড টেস্ট এখনো পর্যন্ত শুরু হয়নি। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। দেশে নতুন করে করোনার আতঙ্ক ছড়াচ্ছে, বেড়েছে হাসপাতালগুলোতে ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদ।